আপনি আপনার রুমে কোনো একটা কাজ করছেন, মনে করুন যে রান্না করছেন, টিভি দেখছেন বা অন্য কোনো কাজ করছেন। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় জানার দরকার হয় যে বাইরে কি হচ্ছে বা আপনার পাশের রুমে কি হচ্ছে। আর এই কাজটা যদি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন, অর্থাৎ আপনার স্মার্টফোনেই দেখতে পান যে আপনার বাইরে কি হচ্ছে বা পাশের রুমে কি হচ্ছে, তাহলে কিন্তু বিষয়টা অনেক মজার হয়। যেমন ধরুন আমি এখন ইউটিউবের জন্য ভিডিও করছি, কিন্তু এখানে বসে আমার পাশের রুমে কি হচ্ছে সেটা আমি আমার স্মার্টফোন দিয়ে দেখতে পাচ্ছি। আর এই কাজটা করার জন্য কিন্তু শুধুমাত্র আমি আমার একটা স্মার্টফোনের ক্যামেরা অন করে ডিসপ্লেটা অফ করে সেই রুমে রেখে আসছি, আর যার ফলে আমি এই স্মার্টফোনে দেখতে পাচ্ছি যে সেই রুমে কি কি ঘটছে। অর্থাৎ আমার একটা স্মার্টফোনের ক্যামেরাকে আমি সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করছি এবং আরেকটা স্মার্টফোন দিয়ে সেই ডিসপ্লেতে আমি সেখানে কি ঘটছে সেটা দেখছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো একটা স্মার্টফোনের ক্যামেরাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করবেন এবং অন্য ফোন দিয়ে সেখানে কি হচ্ছে সেই ফুটেজটা দেখবেন। আর এই কাজটা আপনি কিভাবে করবেন এটি জানার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। মোবাইলের ক্যামেরাকে সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করার প্রথম শর্তটা হলো আপনার কাছে দুইটা স্মার্টফোন থাকতে হবে। অর্থাৎ একটা স্মার্টফোনের ক্যামেরাকে আপনি সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করবেন এবং আরেকটা স্মার্টফোনকে আপনি ডিসপ্লে হিসাবে ব্যবহার করবেন। এখন ক্যামেরা হিসাবে ব্যবহার করা মোবাইলে কিছু সেটিং করতে হবে, এজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সেটিংগুলো করে নেবেন। আর এই সেটিংগুলো দেখানোর আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। আপনি যে মোবাইলের ক্যামেরাটাকে স্পাই ক্যামেরা বা ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করতে চান সেই মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপে কিছু সেটিং করতে হবে। অ্যাপটা ডাউনলোড করার জন্য যাবেন মোবাইলের প্লে স্টোরে, সেখানে যাওয়ার পর টাইপ করবেন আইপি ক্যামেরা এবং সার্চ দিবেন। সার্চ দিলে প্রথমে যে অ্যাপটা আসবে আইপি ওয়েব ক্যাম, সেটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটাকে আপনি এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে চলে যাবেন হোম স্ক্রিনে, সেখানে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে 2 নম্বরে একটা অপশন আছে ভিডিও প্রিফারেন্সেস, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখান থেকে আপনাকে 3টা পারমিশন চাবে, পারমিশন 3টা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাক বাটনে টাচ করে ব্যাক যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে ভিডিও রেজুলেশনটা সেট করে নিতে পারেন। এর জন্য 2 নম্বরে যে অপশানটা আছে ভিডিও প্রিফারেন্সেস, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর নিচে ফটো রেজুলেশন, ভিডিও রেজুলেশন 2টা অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনি ফটো ভিডিও রেজুলেশনটা সেট করে নিতে পারবেন। আমি এখানে ভিডিও রেজুলেশনটা সেট করলাম, সর্বোচ্চ যে রেজুলেশনটা আছে সেটা 1920x1080। এরপর এখান থেকে ব্যাক বাটনে টাচ করে আবারও ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে শেষ একটা অপশান দেখতে পাবেন স্টার্ট সার্ভার, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনের ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এরপর ডান সাইডে উপরে একটা অপশান দেখতে পাবেন অ্যাকশনস, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে এই পেজটি আসবে। এখানে অপশানগুলো নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবেন কপি আইপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে আইপি অ্যাড্রেসটি কপি করে নেবেন। এরপর আপনি হোম বাটনে ক্লিক করে হোম স্ক্রিনে ফিরে যাবেন, ব্যাক বাটনে না কিন্তু হোম বাটনে ক্লিক করে। এরপর যে ফোনটাকে আপনি ডিসপ্লে হিসাবে ব্যবহার করতে চান সেই ফোনে এই আইপি অ্যাড্রেসটি সেন্ড করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে একটা বিষয় এখানে বলে রাখি, আমি এতক্ষণ যে সেটিংটা করলাম সেটা কিন্তু এই মোবাইলটাতে করেছি। অর্থাৎ এই মোবাইলটার ক্যামেরাকে আমি ওয়েব ক্যামেরা হিসাবে অর্থাৎ সিসি ক্যামেরা হিসাবে ব্যবহার করতে চাই এবং এই ফোন থেকে যে আইপি অ্যাড্রেসটা আমি কপি করেছি সেটাকে আমি এই ফোনে সেন্ড করব। আর এই সেন্ড করার কাজটা আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে কোনোটা দিয়ে করতে পারেন। আমি এই ফোনটা থেকে মেসেঞ্জার দিয়ে আইপি অ্যাড্রেসটি এই ফোনে শেয়ার করছি। আমি গেলাম মেসেঞ্জারে যাওয়ার পর এই ফোনের মেসেঞ্জারে আমি আইপি অ্যাড্রেসটি শেয়ার করলাম। মেসেঞ্জারে যাওয়ার পর আমি এখানে ক্লিক করে অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এই ফোনে কিন্তু আইপি অ্যাড্রেসটি চলে আসছে। এখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এরপর আমি আবার আইপি ওয়েব ক্যামে গেলাম। যাওয়ার পর নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার পর এখানে যে স্টার্ট সার্ভার অপশনটি আছে, এখানে যাওয়ার পর আমি ক্যামেরাটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি পাওয়ার বাটনটা অফ করে অর্থাৎ ডিসপ্লেটা অফ করে আমি ক্যামেরাটা এখানে এইভাবে রেখে দিলাম। এখন আমি এই ফোন থেকে আইপি অ্যাড্রেসটা মেসেঞ্জারের মাধ্যমে এই ফোনে সেন্ড করেছি, এই কারণে আমি এখন এই ফোনটা ওপেন করে ক্যামেরাটা ওপেন করছি। এখন আমি এই মোবাইলে যে আইপি অ্যাড্রেসটা সেন্ড করেছি সেটি ওপেন করবো। এর জন্য আমি গেলাম মেসেঞ্জারে। যার পর দেখুন এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটি চলে আসছে। আমি এর উপরে ক্লিক করলাম। আইপি অ্যাড্রেসের উপরে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে একটা অপশন আছে ভিডিও রেন্ডারার, তার নিচে 3 নম্বরে একটা অপশন আছে ব্রাউজার, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে যে ফোনটাকে আপনি ক্যামেরা হিসেবে ব্যবহার করছেন সেই ফোনের পেছনের ক্যামেরাটা অন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফোনটাকে রেখেছিলাম সেই ফোনটার পেছনে একটা পুতুল ছিল, সেই পুতুলটা এখানে দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিতে পারেন। এর জন্য যাবেন একটু নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ফ্রন্ট ক্যামেরা। এখন আপনি যদি এখানে ট্যাপ করেন সেক্ষেত্রে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে যাবে। আমি এখানে ট্যাপ করলাম। এখন আমি উপরের দিকে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে গেছে।
এখন আপনি চাইলে এখান থেকে ভিডিওটাকে জুম করতে পারবেন। এর জন্য যে জুম অপশনটি আছে এখান থেকে আপনি জুম করে নিতে পারবেন। এরপর আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন। এরপর আপনি চাইলে লাইটটা স্ট্যাম্প কোয়ালিটি থেকে কম বেশিও করে নিতে পারবেন। এরপর আপনি চাইলে এখানে যে টেক ফটো অপশনটি আছে এখান থেকে আপনি ফটো তুলে নিতে পারবেন। এরপর আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিনেও দেখতে পারবেন। এর জন্য উপরে ভিডিও রেন্ডার আর নিচে যে ফুল স্ক্রিন অপশনটি আছে এখানে ট্যাপ করলে ভিডিওটা ফুল স্ক্রিন দেখা যাবে। দেখুন আমারটা কিন্তু ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। আর এভাবে আপনি মোবাইল ক্যামেরাকে ওয়েবক্যাম হিসাবে বা সিসি ক্যামেরা বা স্পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারেন। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনার মোবাইলের ক্যামেরাকে ওয়েব ক্যামেরা বা স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করতে গেলে কিন্তু অবশ্যই দুইটা ফোনেই একই ওয়াইফাই নেটওয়ার্ক থাকতে হবে। অর্থাৎ আপনার দুইটা ফোনে যদি নেটওয়ার্ক আলাদা আলাদা ওয়াইফাই বা আলাদা আলাদা নেটওয়ার্ক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাকে স্পাই ক্যামেরা বা ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন না। এখানে মূলত ফোনের ক্যামেরাটাকে নেটওয়ার্ক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই জন্য দুইটা ফোনেই একই নেটওয়ার্ক থাকতে হবে, তাহলে আপনি ক্যামেরাটাকে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই বিষয়টি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল RK20 সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।